হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেগুনের একটি দারুণ ইউনিক রেসিপি। আর এই বেগুনের এই রেসিপিটি কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনগুলোর বোটা ডান্ডিও কাটবো না, আর একেবারে কেটে ফালি করে টুকরোও করব না, ব্যাস গোটাই বেগুনটা থাকবে। খালি সামনে মুখের দিকটা একটু চিড়ে নেব, আর ডান্ডিটা এরকম ভাব থাকবে। দেখো, এইভাবে কেটে সবগুলো বেগুন রেডি করে নেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বেগুনের রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে একদিন আমার মতো দই বেগুন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। দেখো, সবগুলো বেগুন আমি এইভাবে কেটে রেডি করে নিলাম। এরপর একটা মশলা আমি বানিয়ে নেব। একটা মিক্সির বলে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে বেগুনগুলো ঢাকা দিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকা খুলে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। যে সকল বন্ধুরা বেগুন খেতে পছন্দ করো না, তবে এইভাবে রান্না করলে দেখবে হাত চেটেপুটে খাচ্ছ। আর যারা পছন্দ করো তারা তো খাবেই। এবার সামান্য একটু লবণ দিয়ে আবারও ঠিক নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনগুলো এইভাবে বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যাতে বেগুনটা একটু ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। কোনো এক নিরামিষ দিনের মতোই চিন্তা না করে বানিয়ে ফেলবে এমন দই বেগুনের রেসিপি। মাত্র 5 থেকে 7 মিনিট লাগলো আমার বেগুন ভাজতে। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই সময় কড়াই থেকে নামিয়ে নিলাম। বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে যাওয়া মানেই মনে করো বেগুনের রেসিপি আমার রেডি। কারণ আর 2 থেকে 3 মিনিট লাগবে দই বেগুন বানাতে। এখন ওই কড়াইতেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে মশলাটা আমি ঢেলে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ, প্রয়োজন মতো হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দইটা আমি দিয়ে দেব। দইটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলাটা আবারও কষিয়ে নেব। বন্ধুরা, মশলার মধ্যে আমি সরষে ব্যবহার করেছি, তার জন্য গ্যাসের ফ্লেম অফ করে টক দইটা দিলাম, কারণ দই না হলে কেটে যাবে। এবার প্রয়োজন মতো জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিলাম ভেজে রাখা বেগুনগুলো। হালকা করে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মশলা ও লবণ সব কিছু বেগুনের মধ্যে ঢোকে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। এবার দেখো, দই বেগুন আমার রেডি। নামানোর আগে সামান্য একটু চিনি ও গরম মশলা দিয়ে এবার হালকা হাতে নেড়েচেড়ে নামিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, এইভাবে একদিন দই বেগুন বানিয়ে খেয়ে দেখো, আর বাড়ির সদস্যদেরও খাইও। আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দই বেগুন রেসিপি আমার রেডি। একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর লাগছে, কি লোভনীয় না হয়েছে। গরম ভাত কিংবা রুটি দুটোতেই বেশ জমে যাবে। দেখো, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বলবো
আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট রেসিপিতে। এখন টাটা, বাই বাই।